বিআরটি নির্ধারিত ভাড়া, এর চেয়ে বেশি তো নিচ্ছেন না। যদি নিয়ে থাকেন তাহলে প্রত্যেকটা ভাড়ার এগেনস্টে একটা করে মামলা হবে এবং প্রত্যেকটা মামলার এগেনস্টে আপনাকে হাজিরা দিতে হবে। হাজিরা দিয়ে ওখানে আবার দণ্ড পরিশোধ করতে হবে, দণ্ড হতে পারে, প্রমাণিত হবে। দু একটি অভিযোগ আমরা পাচ্ছি যে মূল্য তালিকা দিচ্ছে না, কিন্তু তারা বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াই মূলত তারা নিচ্ছে। তো অসাবধানতা বশত দু একজন পরিবহন মালিক কি করছেন, কাউন্টার থেকে আমরা দেখছি যে এই টেবিলের নিচে তারা মূল্য তালিকার চার্টটা রেখে দিয়েছেন 19/5/2025। এরপরে 16/6/2025 আর একটা প্রজ্ঞাপন আছে, এর ইমিডিয়েট পরের মাসে আর একটা প্রজ্ঞাপন দিয়েছে, সেইটাতে আপনাকে দিতে হবে। হ্যাঁ, ওইখানে দিয়েছেন বড় করে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্পষ্ট দেখা যাচ্ছে এটা বিআরটি নির্ধারিত ভাড়া, এর চেয়ে বেশি তো নিচ্ছেন না, নেওয়ার সুযোগ নেই। যদি নিয়ে থাকেন তাহলে প্রত্যেকটা ভাড়ার এগেনস্টে একটা করে মামলা হবে এবং প্রত্যেকটা মামলার এগেনস্টে আপনাকে হাজিরা দিতে হবে। হাজিরা দিয়ে ওখানে আবার দণ্ড পরিশোধ করতে হবে, দণ্ড হতে পারে, প্রমাণিত হবে। অতএব বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। আর এখন যদি প্রমাণিত হয় তাহলে নগদে দণ্ড হবে। আমরা যারা পরিবহন ব্যবসায়ী তারা কিন্তু সারা বছরে এই সরকার নির্ধারিত ভাড়া চেয়ে কম ভাড়ায় আমরা যাত্রী টানি। ওই যাত্রীরা ঠিক এই ঈদের মধ্যে যখন আমরা নির্ধারিত ভাড়া টানি তখন তাদের মনে হয় যে বেশি। এই বিষয়টা একটু আচ্ছা, ঠিক আছে। এই বিষয়ে আমাদের অবজারভেশন আছে, সেটি হচ্ছে যে এটা একটা আমাদের বিষয় না। ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার যে বাসগুলো চায় সেখানে বিআরটি এর যে ভাড়া নির্ধারণ করে থাকে পরিবহন মালিকরা ইউজুয়ালি সেই ভাড়া থেকে একটু কম নেয়, কিন্তু ঈদের সময় ওনারা কম না নিয়ে ওই যে ফিক্স যে ভাড়া সেটা নিয়ে থাকেন। তখন প্যাসেঞ্জার কাছে হয়তো অ্যাজাম্পশন এটি তাদের যে বেশি ভাড়া নিয়েছে এরকম মনে হয়ে থাকে, এই জন্য অভিযোগ দিয়ে দেন। আমরা যখন শুনানিতে ডাকি তখন দেখা যায় যে না, আসলে এটি আমলযোগ্য না, এটি আসলে বেশি নেওয়ার প্রমাণ হয় না। এই বিষয়টাই আমাদের এই পরিবহন মালিক সমিতির যে নেতৃবৃন্দ আছেন ইনারা বলতে চেয়েছেন, এটাও একটি আমলযোগ্য বিষয়। এই জন্য আমরা সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কাছে স্মার্টফোন আছে, গুগলে গিয়ে শুধু সার্চ দেবেন www.brta.gov.bd। এখানে গেলেই দেখবেন যে ভাড়ার একটা তালিকা চলে আসছে রুট হিসাবে। ওখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে আসলে কত টাকা ভাড়া নির্ধারণ করা আছে এবং তা যদি মনে হয় যে বেশি নেওয়া হয়েছে আপনি কমপ্লেন দায়ের করেন। কমপ্লেন দায়ের করার যে সফটওয়্যার সেটা আমরা বললাম www.dap.com। এখানে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অভিযোগ দিতে পারবেন। তো আমরা চাই যে অভিযোগগুলো যেন শূন্যের কোঠায় আসে, কোনো অভিযোগ যেন না আসে। এই জন্য আমরা অভিযোগ চাই না, আমরা বাস্তবতার সাথে সবার সেবা দিতে চাই। কথায় যদি আমরা বলি, আপনারা তো ট্রিপ নিলেন ইতিমধ্যে, আমি ওইখান থেকে আবার শুরু করছি। সেটি হচ্ছে যে এবারের ঈদ যাত্রা যে কোনো ঈদের তুলনায় আর একটু কমফোর্টেবল হয়েছে বলে আমাদের বা হবে বলে আমাদের বিশ্বাস। প্রতিবারের ঈদ যাত্রা এবারের যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের বাসায় পৌঁছতে পারবে বলে আমরা বিশ্বাস করছি। আমরা মহাখালী বাস স্ট্যান্ড, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, সাইদাবাদ বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, গাবতলী বাস স্ট্যান্ড সহ অন্যান্য যে বাস স্ট্যান্ডগুলো সবগুলোই আমরা মনিটরিং করছি। আমাদের টিম রয়েছে। প্রত্যেকটা বাস স্ট্যান্ডগুলোতেই আমাদের 2 ভাগ করে যাওয়া হচ্ছে। তো আমাদের সেই রকমের অভিযোগ নেই। দু একটি অভিযোগ আমরা পাচ্ছি যে মূল্য তালিকা দিচ্ছে না, কিন্তু তারা বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াই মূলত তারা নিচ্ছেন। কিন্তু অসাবধানতা বশত দু একজন পরিবহন মালিক কি করছেন, কাউন্টার থেকে আমরা দেখছি যে এই টেবিলের নিচে তারা মূল্য তালিকার চার্টটা রেখে দিয়েছেন। আমরা তাদেরকে ওয়ার্ন করছি, সাবধান করছি যে তারা যেন এই মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকে দেওয়া যায় এবং তারা সঙ্গে সঙ্গে কাজগুলো করছে। ফলে আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটি যেমনটি অব্যাহত রয়েছে, একই সাথে সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। সেটি হচ্ছে আমরা তো 24 ঘন্টা ভিজিলেন্স থাকতে পারবো না। কোনো কাউন্টার যদি বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয় তাহলে প্রমাণক সহ www.dncrp.com এই সফটওয়্যারে ক্লিক দিয়েই বাসায় বসে থেকে স্মার্টফোনের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগ পেলে আমরা ঈদের পরেই শুনানিতে ডাকবো সেই বাস কাউন্টারের কর্তৃপক্ষকে। সেখানে শুনানিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দণ্ড আরোপ করা যাবে এবং প্রতিকার দেওয়া যাবে। সম্মানিত বাস কাউন্টার যিনারা রয়েছেন, বাস মালিক বা পরিবহন মালিক যিনারা রয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে তারা যেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ইতিপূর্বে আসতো সেই অভিযোগ যেন শূন্যের কোঠায় আসে, অর্থাৎ কোনো অভিযোগ যেন না আসে, এই জন্য তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।